ঠিক আছে? ওই প্রজেক্টগুলোতে প্লিজ কাজ করবেন, কারণ এখন তো আমরা বেসিক যে টুলগুলো সেটা দেখলাম। এরপরে আমাদের ভিতর থেকে টুলস নিয়ে নিয়ে আমরা কীভাবে কাজ করবো, কোনভাবে কোন টুলের কাজ হয়, এই যে ভিতরে যতগুলো টুলস আছে এই টুলগুলোরও কাজ থাকবে পরবর্তীতে আমাদের, ঠিক আছে? তো আপু ওই এগুলো আমাদের শেখা শনিবারের খুব ক্লাসটা ইম্পর্টেন্ট। শুক্রবারে করা যায় না? ও আচ্ছা, আপনার শনিবারে প্রবলেম। আচ্ছা ভাইয়া, জি, আমরা একটু দেখে শনিবারে বা আমার ভেবে ডিউটি দেখি, থাকে। ঠিক আছে? জি আপু। ওকে। আপু আসলে এখানে তো ধর গ্রুপ ক্লাস, তো হয়তো একজনের সুবিধা আরেকজনের অসুবিধা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। কারণ হচ্ছে আপনার শুক্রবারে এমনিতে অফ থাকে, নানা ইয়ে থাকে, এখন হয়তো গ্রুপ অন্য কোনো মানে ডেতে উনি অ্যাড হয়ে যাক অন্য কোনো গ্রুপে। কারা কারা? বুঝিনি আপু, আমার কথা, আপনার কথা বুঝিনি আমি। আমি বলতে চাচ্ছি ওনার যেহেতু শনিবারের সমস্যা, তো অন্য আরো গ্রুপ আছে যেগুলাতে আপনার দেখা গেছে রবি সোম মঙ্গল হচ্ছে, ওরকম কোনো গ্রুপে ঢুকে গেলে আপু আমাদের গ্রুপ আসতে, আমাদের ব্যাচ আসতে অনেক লেট, লেট আছে। আপনাদের পরেই একটা ব্যাচ আছে যারা কেবল 3 নাম্বার ক্লাসে আছে, ওরা এখনো লেট কেন আছে। বললাম হচ্ছে সুবিধা আরেকজনের হয়তো অসুবিধা, ওই জন্য বললাম বুঝতে আপনাকে। পেরেছি। আচ্ছা, আমরা হয়তো পরবর্তী আমাদের টুলসের ক্লাস হওয়ার পর আপনাদের হয়তো আপনাদের ইয়ে হবে, চেঞ্জ হবে, আর রুটিনটা হয়তো চেঞ্জ হবে, হয়তো 2 দিন ক্লাস নিতে পারি বা 4 দিন ক্লাস নিতে পারি, বা তখন হয়তো আমরা শনিবার না দিতে পারি, বা অন্য কোনো দিন দিতে পারি, রবিবার, মঙ্গলবার বা বৃহস্পতিবার রাখতে পারি, এরকমও হতে পারে, তখন আপনাদের হয়তো আপু ক্লাসটা দেওয়া যাবে। হ্যাঁ। আপু আমার শনি আর রবি ২ দিনই সমস্যা বলতে গেলে। ও আচ্ছা। ওই ওই ২ দিন আমার নাইট ডিউটি থাকে। ও আচ্ছা, ক্লাসে বুঝতে থাকতে পেরেছি, হয়। বুঝতে পেরেছি ভাইয়া। আচ্ছা, আমরা দেখি আপনাদের এক্সামটা দিন একটু। এক্সামটা দেওয়ার পর সোমবারে আপনারা এক্সামটা দেন, দেওয়ার পর আমরা হয়তো রুটিনটা চেঞ্জ করব, আর আপনার কথা মাথায় রাখবো ইনশাল্লাহ। আজকে ক্লাসটার ভিডিও দিয়ে নাও তাহলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। তো আমাদের আইড্রপ টুলটা এখানে বোঝানো হয়েছে যেটাতে, সেটা। আচ্ছা, আপনাকে কি শাওন দেখাইছে? আহ, রবি লোগো দেখাইছে? শাওন, রবি লোগো দেখাইছে তুমি? না, ওগুলো তো পাই নাই। আচ্ছা ঠিক আছে, আমি রবি লোগো দেখাচ্ছি, দেখো তাহলে। রবি লোগো দেখাই। আচ্ছা, এরকম একটা আমরা কি নেব, পলিগন টুল নেব, ওকে। তো রবি লোগোর আগে আমরা একটু কালারটা নিয়ে আসি, কারণ কালার মনে নেই, তো একটু কালারটা নিয়ে আসি। আজকে আরও কিছু বিষয় দেখাবো, ঠিক আছে? ওকে। এই রেক্ট্যাঙ্গেল টুলটা, সরি, পোলার গাইড টুলটা, পলিগন টুলটা আমাদের কি করতে হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে হবে, ঠিক আছে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে হবে, বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে এই যে কর্নারটা, এই কর্নারটা সোজাসুজি রাখতে হবে, ঠিক আছে? তারপর আমাদের কি করতে হবে, লাইন সেগমেন্ট তুলে দিতে হবে। এখন তো আমরা সিরিয়াল বাই সিরিয়াল আমরা করছি টুল। এখন আমাদের কি করতে হবে, যখন আমরা প্রজেক্টে যাব তখন দেখতে হবে আমার এই টুলটার প্রয়োজন হয়েছে, বা এই টুলটা প্রয়োজন হয়েছে, বা আমাদের শেপ বিল্ডার টুলের প্রয়োজন হয়েছে, বা পাথফাইন্ডার টুলের প্রয়োজন হয়েছে, অ্যালাইনের প্রয়োজন হয়েছে। তো তখন আমাদের কি হয়, যখন আমরা প্রজেক্ট করি তখন আমাদের বিভিন্ন ধরনের টুল নিয়ে কিন্তু আমাদের সেটা কিন্তু তৈরি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি কি স্ক্রিন শেয়ার করছি? হ্যালো, আমি কি স্ক্রিন শেয়ার করছি? ও হ্যাঁ। ওকে। তখন কি হবে, আমাদের বিভিন্ন ধরনের টুল নিয়ে কিন্তু সেই প্রজেক্টগুলো করতে হবে। তো এক্ষেত্রেও ঠিক সেমভাবে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে কিন্তু করতে পারবো। এখানে আমি যাই, তবে যে এই অ্যাঙ্কর পয়েন্ট আমি বলছিলাম যে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু দেখা যায়, তাই না? এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমাদের এই অ্যাঙ্কর পয়েন্টে এসে থামতে হবে, অ্যান্ড হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমাদের কী করতে হবে, এই অ্যাঙ্কর পয়েন্টে যাইতে হবে, এবং এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে যাইতে হবে। কিন্তু দেখা যাচ্ছে কি যাচ্ছে না জানি না, আমাদের দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না, এখানে কিন্তু আমাদের কিন্তু লাইন কিন্তু এই কোনাকুনি দেওয়া আছে, দেখা যাচ্ছে না কারণ আমাদের এটা কি কালার দেওয়া নেই। আমি যদি এখানে কালার দিই তাহলে এখানে বোঝা যেত, ঠিক আছে? কালার দিলে বোঝা যেত। এখন আমাদের কি করতে হবে, এইটা গ্রুপ করতে হবে, ঠিক আছে? গ্রুপ করে পাথ ফাইন্ডার যাব, যাওয়ার পর এই যে পাথ ফাইন্ডার ডিভাইড করব, তারপর আনগ্রুপ করব, ওকে। এখন আমাদের এই অপশনটা নিয়ে যাইতে হবে কোথায়, এটা নিয়ে যাইতে হবে উপরে,
ওকে, এটা আমাদের উপরে নিয়ে যায় এখানে রাখতে হবে। এতটুকুই কিন্তু এই রবি লোগোর কাজ। ওকে, এখন এটা সিলেক্ট করলাম, তারপর আই ড্রপ টুলের কাজ একটাই, যেটাতে আমি কাজ করব সেটা আমাদেরকে কী করতে হবে, সিলেক্ট করতে হবে, তারপর আই ড্রপ টুলে দিতে হবে, তারপর এই কালার দিতে হবে। ওকে, তারপর সেকেন্ড আমি সিলেক্ট করলাম, আই ড্রপে গেলাম, তারপর এই কালার দেবো, এই কালার ধরলাম, তারপর ঠিক সেমভাবে আমি এই কালারে গেলাম, এটা সিলেক্ট করলাম, তারপর আমি এখানে কী কালারে সেই কালারটা দিলাম। আমি কিছু কালার নেওয়া শেখাবো আজকে, ঠিক আছে, বিভিন্ন ধরনের কালার কীভাবে নিব সেটা দেওয়া শেখাবো। তারপর এখানে গেলাম, এটা হইলো। এখানে কিন্তু বিভিন্ন ধরনের আমাদের কী লোগো আছে, এখানে কিন্তু আমাদের ইয়ে দেওয়া আছে, সবগুলো কিন্তু গ্রাডিয়েন্ট কালার দেওয়া আছে। এই গ্রাডিয়েন্ট কালারটাও কিছু বেসিক যে আপনারা যে এখনও ঠিকভাবে উঠতে পারেননি শিখে, সেটা একটু দেখাবো, যে আপনারা সবাই নতুন, এখন এই খুব সুন্দর করে আপনারা গ্রাডিয়েন্ট কালারটা তৈরি করতে পারবেন না। তো এই গ্রাডিয়েন্ট কালার তৈরি করার জন্য কী একগুলো নিয়ম ফলো করতে হয়, সেই নিয়মগুলো দেখাবো, ঠিক আছে। এখন আমি এটা গ্রুপ করে দিব, তারপর এখানে নাম লিখবো। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং চালু আছে। এই যে রবি লোগোর কিন্তু এতটুকুই ইয়া। এখন আমি এখানে বলি, এই লোগোটাতে দেখুন, এই লোগোটাতে কিন্তু আমাদের কি আছে, গ্রাডিয়েন্ট কালার আছে। এই গ্রাডিয়েন্ট কালার আমরা কিন্তু খুব সহজেই, এখন যারা আছি নতুন, আপনারা যেহেতু নতুন আছে, আপনারা কিন্তু খুব সহজেই একটা গ্রাডিয়েন্ট কালার খুব সহজে তৈরি করতে পারবেন না, ঠিক আছে, কারণ আপনারা খুব এখন নতুনে এখন পা দিচ্ছেন যে আপনারা কিভাবে সে কালারগুলো তৈরি, কালার কম্বিনেশন বুঝবেন না বা অন্য কিছু বুঝবেন না। তো এইগুলো বিষয় থেকে আপনাদের কি করা উচিত, বিভিন্ন ধরনের ডিজাইন থেকে সে কালারগুলো কপি করা। সেটা কিভাবে সেটা একটু দেখাই। আমি এখানে কালার দিলাম এই সেটে, মানে দেখুন এই কালারটা দেখুন, একটা হালকা, তারপর ডার্কার, এই কালারটা কিন্তু আপনার বুঝতে কিন্তু অনেক টাইম লাগবে। এই কালার অনেক আইকন আছে, অনেকগুলো হচ্ছে লিখে দিতে হয়, যেরকম আমাদের বিভিন্ন প্রোগ্রামিং সেক্টরে আমাদের কী করতে হয়, সেই কালারের সংকেতগুলো লিখে দিতে হয়, যেরকম সাদার হচ্ছে সংকেত 6টা F, ঠিক আছে, এখানেও কিন্তু আছে, কিন্তু আপনারা যেহেতু ওই কালার বিষয় নিয়ে এখন পড়েননি, তো সেই বিষয়গুলো আপনারা জানবেন না। এগুলো বিষয় থেকে আপনাদের কি করতে হবে, এই কালারগুলো আপনাদের ডিজাইনগুলো, এই কালারগুলো কপি করতে হবে, ঠিক আছে, এই কালারগুলো আপনাদের কি করতে হবে, কপি করতে হবে। ডাবল ক্লিক করলাম, এই কালারটা দিলাম, ঠিক আছে। এখন আমি বলি যে আমরা কালার কপি করবো কী করে। আমি এখানে আসলাম কিন্তু হলো না, ঠিক আছে, আমি এখানে ক্লিক করলাম, আমি এটা নিলাম, ওকে, এটা নিলাম, তারপর আমি এখানে গেলাম, ওকে, যাওয়ার পর আমি এই আইড্রপ টুল নিলাম, তারপর এই একেবারে ডার্কার কালারটা নিলাম, হালকা কালারটা নিলাম, বা এখান থেকে না নিয়ে আমি এইটা করলাম, আমি এই কালারটা ইউজ করবো, ঠিক আছে। আইড্রপ টুল দিয়েও কিন্তু এখানে ইউজ করা যায়, ঠিক আছে। এখানে এটা নিলাম, আবার এটা নিলাম, ওকে। এখন এইভাবে না করে আমরা কিভাবে করব, এর সঠিক নিয়মটা কিন্তু এটা না। এর সঠিক নিয়ম হচ্ছে একটা হচ্ছে এরকম রেক্ট্যাঙ্গেল টুল বা যে কোনো টুল আমরা 3টা নিব, ঠিক আছে, 3টা নেব। একটা প্রথমে সিলেক্ট করব, তারপর আমরা কি যাব, আইড্রপ টুলে যাব, যে কালারটা নিব এই কালারের সবচেয়ে ডার্ক কালার কোনটা। এইখানে তো 3টা কালার দেখুন, এখানে হালকা 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 হালকা, তারপর একটা সুন্দর একটা ডার্ক কালার আসে, তাই না। সবচেয়ে যে ডার্ক কালার সেই কালারটা আমরা নিয়ে নেব, ক্যাচ আপ করবো, ঠিক আছে। তারপর এটা সিলেক্ট করব সেকেন্ড টাইম, তারপর এই কালারের মধ্যে সবচেয়ে হালকা কালার কোনটা, হালকা কালার এটা, তাই না, একটা হালকা কালার, একটা ডার্ক কালার। তারপর আমরা এটা সিলেক্ট করব, তারপর যাব এই যে আপনার আপনার যাব হচ্ছে গ্রাডিয়েন্ট কালারে, এটা গ্রাডিয়েন্ট শিল্ডারে প্রথমে ক্লিক করব, তারপর আইড্রপ টুল নেবো, একটা ডার্ক দেবো, তারপর এখানে সিলেক্ট করব, তারপর এবার গ্রাডিয়েন্ট শিল্ডার নেবো, তারপর এটা সিলেক্ট করবো, ব্যাস, এই যে একটা কালার তৈরি হলো, ঠিক আছে। এখান থেকে হইলো, আমি এখান থেকে কিন্তু এই কালারটা ইউজ করতে পারি। এখন ঠিক সেমভাবে আমাদের কী করতে হবে, আমি যদি এই কালারটা ইউজ নিতে চাই, আমি যদি এই কালারটা করতে চাই, তাহলে এই কালারটার ক্ষেত্রেও ঠিক সেমভাবে এই কাজগুলো করবো। আমরা সবচেয়ে একটা ডার্কার কালার নেবো, এখানে যারা ডার্কার কালার যেটা সেটা নেবো, তারপরে আমরা আইড্রপ টুল দিয়ে এখানে থেকে সবচেয়ে লো কালার যেটা, সেই কালারটা নেবো, সবচেয়ে লো কালার কিন্তু এটা, ওকে। তারপর এখান থেকে আমরা কী করবো, এটা সিলেক্ট করলাম যে কোনো একটা নিয়ে, তারপর গ্রাডিয়েন্ট টুল নিলাম, তারপর এখান থেকে ডাবল ক্লিক করলাম, করার পর এই যে আইড্রপ টুল, এখানকার আইড্রপ টুল তখন কিন্তু কাজ করবে না, ঠিক আছে। তখন আমার কাজ করবে কোথাকার আইড্রপ টুল, আমার কিন্তু গ্রাডিয়েন্টের আইড্রপ টুল কাজ করবে, ঠিক আছে। সবসময় আবার এখানে আবার চলে আসিয়েন না, ওকে। এখানে গেলাম, যাওয়ার পর এখানকার কালারটা দিলাম, তারপর এখানে আবার সিলেক্ট করলাম, তারপর এটা নিলাম, এটা ক্লিক করলাম, এই যে এই কালারটা কিন্তু এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এই কালারটা এখানে ইউজ করতে চাই, তাহলে আমার কিন্তু সুন্দর আসবে, তাই না। আমার কিন্তু এই কালারটা এখানে কিন্তু সুন্দর আসবে, রাইট ক্লিক করি, বা আমি এখানে গ্রুপ থাকা অবস্থায় কিন্তু আমি কাজটা করতে পারি। সেটা কীভাবে, এই যে সুন্দর একটা কালার চলে আসছে, তাই না। এই যে কালার বোঝা গেছে এতটুকু। আমরা যখন নতুন আছি এখন এই কালারগুলো আমরা এভাবে তৈরি করব,
ঠিক আছে, এটা আমি এভাবে আমি কপি করে দেখাইলাম। বিভিন্ন যখন প্রজেক্টে যাব, যখন আমরা বিভিন্ন ধরনের প্রজেক্টে যখন আমরা কাজ করব, বিশেষ করে ফ্ল্যাট ডিজাইন, বুশিয়ার ডিজাইন, ওকে, এই ডিজাইনগুলোর ক্ষেত্রে আমরা কি করব, এই ডিজাইনগুলোর ক্ষেত্রেও ঠিক সেমভাবে আমরা এভাবে কালার কপি করার ট্রাই করব। কারণ আমরা যারা নতুন আছে আমরা কিন্তু বুঝি না যে কালার কোন কম্বিনেশন কোনটা, কোনটার সাথে কোন কালার যাবে, তো কোন বিষয়ের সাথে কোন কালার যাবে না। আমরা বিভিন্ন ধরনের ফ্ল্যাট ডিজাইন যাবো, বুশের ডিজাইন যাবো, বিজনেস কার্ড ডিজাইনে যাবো, তখন সেই কালারগুলোর আমরা কি করব, গ্রাডিয়েন্ট শিল্ডারের কালারগুলোতে চুজ করব। ঠিক আছে, এখানকার দেখবো যে কোন কালারগুলো সবচেয়ে সুন্দর বা কোন কালারগুলো আমাদের গ্রাডিয়েন্ট কালার করা আছে। মনে করি এখানে একটা গ্রাডিয়েন্ট কালার করা আছে, গ্রাডিয়েন্ট কালার খুঁজি আমরা। ওকে, এই যে এখানে একটা গ্রাডিয়েন্ট কালার আছে। এই ডিজাইন কিন্তু খুব সহজ, আপনারা কিন্তু করতে পারবেন এই ডিজাইনগুলো। ওকে, এখানে আমি যে কপি ইমেজে যাই, কপি ইমেজে যাওয়ার পর আমি এখানে আসি, আমরা এই ডিজাইনগুলো খুব সহজেই করব। কন্ট্রোল ভি দিলাম। ওকে, এখানকার মধ্যে আচ্ছা এটাই তো এই কালারটা ছিল, তাই না? তো এখানকার মধ্যে দেখব এই টুলটার মধ্যে, এই ডিজাইনটার মধ্যে কোন কালারটা সবচেয়ে ডার্ক বেশি, সেই কালারটা আইড্রপ দিয়ে আমরা পিক আপ করে নেব। ঠিক আছে, এটা নিয়ে নিলাম। এখন আমি দেখব এই কালারটার মধ্যে সবচেয়ে একেবারে যেটা সবচেয়ে সেটা হচ্ছে একেবারে লো হিটের কালার কোনটা, সেই কালারটা আমি এখান থেকে নেব। ঠিক আছে, সেই কালারটা আমি এখানকার নিয়ে নিব। এখন জানি না এই কালারটা আসবে কিনা, তারপর আমরা ট্রাই করে দেখি। তারপর এটা যাব, নাহলে আমাদের অন্য একটা ইয়ে ফলো করতে হবে। তারপর এখানে যাই, তারপর এখান থেকে এটা নেই, সরি এটা হয়নি, এটা সিলেক্ট করি, গ্রেডিয়েন্ট কালার যাব, তারপরে এটাতে যাব, এটা ধরেনি। ঠিক আছে, এই জন্য আসেনি। এই যে এই কালারটা নিব এখান থেকে। ওকে, তারপর এটা নেই, তারপর এখানে যাই, যাওয়ার পর এটা নিয়ে এটা নেই, এটা আসতেছে না কারণ এখানে আরও কিছু কালার আছে, এটা অন্যভাবে কালারটা ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো আমাদের এই কালারটা হবে এই কালার, আমাদের এই কালারটা হবে অত ডার্ক না, এই কালার হয়তো এটা হবে, এই জন্য আসেনি। ওকে, তো আমরা এই কালারটা এখান থেকে নেই, এই যে কন্ট্রোল জেড, এই যে এই কালারটা কিন্তু আমরা কিন্তু এখন ইউজ করতে পারবো এখান থেকে। ঠিক আছে, এখন এই কালারটা কিন্তু কালার নেওয়া এবং ছাড়া এটা সিস্টেম করতেছেন। জি জি, কালারটা যে আপনি নিচ্ছেন আর নিয়ে এসে আবার আরেক জায়গায় যে হ্যাঁ পেস্ট করছেন কালারটা বা নিচ্ছেন আর কি, এটা কি মানে ওখানে একটা ক্লিক করে এসে ওটা কি করে একবারে ড্র্যাগ করে নিয়ে আসছেন নাকি না, এখন আমি বলি এখন আমি বলি যে গ্রাডিয়েন্ট কালারটা এখন বলি। আমাদের গ্রাডিয়েন্ট কালারের প্রথম ধাপ যেটা, সেটা হচ্ছে সিলেক্ট করা। প্রথমে একটা অবজেক্টকে সিলেক্ট করা প্রথম ধাপ। তারপর এখানে আমাদের গ্রাডিয়েন্ট কালারে প্রথমে একটা যদি ক্লিক করি তাহলে হবে না, সেটা কি করতে হবে না, ডাবল ক্লিক করতে হবে। ওকে, ডাবল ক্লিক করার পর আমার এখানে যাইতে হবে, যেহেতু জানি না ও শেখাইছে কিনা ওভাবে, তো আমি এখন দেখাচ্ছি এইভাবে। তো গেলাম, তারপর আমার এই যে সাইড কিন্তু ধরে নিছে, কিন্তু কোনো এখনও শিল্ডার আসেনি। ঠিক আছে, এরকম কোনো শিল্ডার আসেনি। ওকে, তো এইরকম যখন আসবে তখন আমি কিন্তু এখানে যে প্লাস আইকন দিয়ে বিভিন্ন শেপের কিন্তু নিতে পারবো, আমি বিভিন্ন শেপের এই ডিজাইনগুলো করতে পারবো, মানে বিভিন্ন কালার এখানে ইউজ করতে পারবো। সেটা হচ্ছে কিভাবে, আমি এই শিল্ডারে আসলাম, তারপর এখানে ক্লিক করলাম, এটা কালার দিলাম, তারপর এই শিল্ডারে আসলাম, সরি এখানে বেশি হয়ে গেছে, আমার প্লাস আসলেই আমার কিন্তু আরেকটা শিল্ডার এখানে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, গ্রাডিয়েন্ট শিল্ডার ক্রিয়েট হয়ে যাবে, এই কালারটা দিলাম, মানে একটা ইয়াতে আমি বিভিন্ন ধরনের কালার কিন্তু ইউজ করতে পারি। ঠিক আছে, আমি একটা ইয়াতে বিভিন্ন ধরনের কালার কিন্তু নিতে পারি। আমি এটা এখানে কালার দিলাম, বা আমি এখানে ডাবল ক্লিক করলাম, করার পরে কিন্তু হবে, এটা কিন্তু কি হলো, এটা কালার প্লেটের মাধ্যমে, এটা কিন্তু কালার প্লেট। ঠিক আছে, আমি এই যে অপাসিটির মাধ্যমে করতে পারবো। সেটা কিভাবে, এই যে এখানে দেখুন আইড্রপ চলে আসছে, এই আইড্রপ কিন্তু এদিকে যাবে হবে না, আমি এখানে নিতে পারি। ঠিক আছে, তারপরে এখান থেকে আমি কমাইতে পারি, এই যে অপাসিটিগুলো কমাইতে পারি। ঠিক আছে, এর হচ্ছে পার্সেন্টেজ কমাইতে পারি এই কালারের এখান থেকে। তারপর আরেকটা কি করতে পারি, এখানকার হইলো, বা আমি এখানকার কিছু পার্সেন্টেজ কমাইতে পারি, বিভিন্ন ধরনের কালারের পার্সেন্টেজ এখানে আমি কমাইতে পারি, বা এখান থেকে এই কালারটা নিয়ে কিছু করতে পারি। ঠিক আছে, এখান থেকে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আই ড্রপ টুল, এই টুলটা যখন আমরা ইউজ করবো তখন এই যে বিভিন্ন ধরনের বাহির থেকে তখন আমরা কালার ইউজ করতে পারবো। ঠিক আছে, আমরা যখন এই, হ্যাঁ আমরা এখানে হচ্ছে, হ্যাঁ
হ্যাঁ, এখানকার আই ড্রপ কিন্তু কাজ করবে তখন এখানে, যখন আপনি অন্য আই ড্রপ ইউজ করতে যাবেন তখন কিন্তু হবে না। আপনি এখানকার আই ড্রপ এখানে ইউজ করতে পারেন, বাট এই আই ড্রপ কিন্তু এখানে ইউজ করতে পারবেন না। ঠিক আছে, এইটা আই ড্রপ আসলে আপনার এই যে গ্রাডিয়েন্ট কালার হবে না। ঠিক আছে, এইটা আই ড্রপে এসে কিন্তু এই গ্রাডিয়েন্ট কালারটা হবে না, আপনার এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ। এই আই ড্রপ এখানকার মধ্যেই সীমাবদ্ধ, এই আই ড্রপ কিন্তু কাজ করবে না। এই দুইটাই কিন্তু আলাদা। কিন্তু এখানে আমি আরেকটা বিষয় দেখাইলাম, যেটা এখানকার আই ড্রপ এই যে কালার পিকচার কিন্তু এখানকার কিন্তু আলাদা। ঠিক আছে, এখানে কিন্তু এটা এই বিষয়টা আবার আলাদা, এটা আবার এদিকে যা কাজ করবে না, যেটা দেখুন আসতেছে না। এখন এটা হইলো কি, এটা হইলো সমান বরাবর, আরেকটা আছে মাঝ বরাবর কালার, মানে গোল বরাবর কালার হবে এদিক দিয়ে। আরেকটা কালার আছে আমাদের চার সাইড দিয়ে কালার হয়, মানে বিভিন্ন শেপে। ঠিক আছে, এই যে বিভিন্ন ধাপে কালার দিচ্ছে। ঠিক আছে, বিভিন্ন ধাপে কালার দিচ্ছে। এখন আমি এই কালারটাকে আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে এই যে এভাবে। ঠিক আছে, এভাবেই কিন্তু করতে পারি। আমরা কি করতে পারবো, বিভিন্ন ধরে এভাবে নিয়ে এভাবে করতে পারি। ঠিক আছে, আমি এভাবে দিলেই কিন্তু আমার এই কালারটা এভাবে তৈরি হবে। আমি যদি এভাবে দেই তাহলে আমার এই কালারটা এভাবেই কিন্তু তৈরি হবে। যেটা হয়েছে আমার এই কিছুক্ষণ আগে যে প্রজেক্ট একটা দেখাইলাম, কিছুক্ষণ আগে যে প্রজেক্টটা আসলো, দেখা গেছে আমরা এই ধরনের কাজগুলো যখন করব, যখন বিশেষ করে ফ্লায়ার ডিজাইন বা পোস্টার ডিজাইন যখন করব, তখন কিন্তু আমাদের এই ডিজাইনগুলো বিশেষ করে লাগবে, যে আমাদের এই কালারগুলো কিভাবে তৈরি হয় না হয়। বোঝা গেছে? এখন আমি বলি যে আমি যে একটু আগে দেখাইলাম যে আমরা কালার কিভাবে কপি করব, এটা কি আমি আবার দেখাবো নাকি বুঝতে পারবেন আপনারা? শুধু একবার বলেন আপনি ওকে, কপি করাটা, মানে ওটা কি আমি আই ড্রপারটা নিয়ে কি ডাবল ক্লিক করব নাকি সিঙ্গেল না, ক্লিক একবার করলেই ক্লিক হবে? করলেই হবে, একবার ক্লিক করলেই হবে। সেটা হচ্ছে আমি তাহলে তারপর এখানেই ছাড়ার দেখাই। সময় হ্যাঁ, আমি যখন আমি তাহলে আরেক জায়গায় এখানেই এসে দেখাই। অ্যাপ্লাই করব তখন? আমি এখানেই দেখাই তাহলে। আমি একটু আগে যেটা বললাম, সেটা হচ্ছে আমরা যখন ডিজাইন কোনো কালার কপি করব, এই একটা নিলাম, ঠিক আছে, তখন আমি কিন্তু এই আইডপটা ক্লিক করব, একটা ডার্কার এই কালার বাম নিব। পাশে হ্যাঁ, বাম পাশের তারপরে পর্দায়। আরেকটাতে কি নিব, তখন কিন্তু এই আইড্রপ ইউজ হবে। ঠিক আছে, তখন কিন্তু এই আইড্রপ ইউজ হবে। এখন আমি যে এই কালারটাকে গ্রাডিয়ান কালারে পরিণত করবো, সেটা কিভাবে, সেটা আমি কি করব, এভাবে একটা কালার এভাবে তৈরি করে নেবো। আমাদের সব সময় যখন ফ্লায়ার ডিজাইন করি, বিজনেস কার্ড করি, তখন কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট থাকবে সবার আগে, এরকম কালার, এভাবে কালার, কোন কালারটা আপনি ইউজ করবেন সেই কালারটা একভাবে রাখা, এক জায়গায় রাখা, এভাবে করে। ঠিক আছে, এভাবে করে রাখা। তারপর আমি এটা নিলাম, দেওয়ার পর আমি কি করব, তারপর এখানে গ্রাডিয়েন্ট কালারে যাব, তখন আমি আসবো গ্রাডিয়েন্ট কালারে। এটা কিন্তু আমি নিলাম। ঠিক আছে, এখন আমি আসবো গ্রাডিয়েন্ট কালারে, সেটা হচ্ছে এখান থেকে নিলাম। তারপরে এই যে গ্রাডিয়েন্ট ছিল সবগুলো ডিলিট করে দিই এখান থেকে, যেহেতু এটা আগেই ক্রিয়েট করা আসছে এই জন্য চলে আসছে। আমি যদি না থাকতো তাহলে এটা আসতো না। ঠিক আছে, তখন কিন্তু দুইটা কালারই চলে আসবে। এটা সিলেক্ট করে ডিলিট করে দিই। আমার কিন্তু এটা ডিলিট হবে না, মানে এটা কখনো আর ডিলিট হবে না। ওকে, আমি এখন এই যে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম এখানে, করার পর এই যে আইড্রপ নিলাম, এখানকার আইড্রপ কিন্তু তখন কাজ করবে না। এটা নিলাম, একটা ক্লিক করলাম, ওকে, পরে এখানে ডাবল ক্লিক করলাম, তখন এখানকার আইড্রপ আমি বলছি এখানকার আইড্রপ কোনোভাবে কাজ করবে না, আমার এখানকার আইড্রপ নিয়ে কাজ করতে হবে। এই হচ্ছে বিষয়। বা আমি এখান থেকে এই যে মাঝে করতে যাচ্ছি, এইটা করতে যাচ্ছি, মানে এটা কি অপোজিট হয়ে যাবে, এটা দেখলে এটা অপোজিট হয়ে যাবে। বা এটা মাঝে করতে যাচ্ছি, এটা এইখানে ক্লিক করলে মানে রিভার্স গ্রাডিয়েন্ট, মানে কি এটা অপোজিট হয়ে যাবে। এভাবে কিন্তু কাজটা করতে পারবো। বোঝা গেছে? বা আমি এই ডিজাইনটা কি করতে চাচ্ছি দূরে, মানে আমি সাইডে এই কালারটা আমি সাইডে রাখতে, সেটা কি হবে, এই যে ডাবল ক্লিক করলে এই যে সাইডে এভাবে ক্লিক করলে এই কালারটাই হবে। ঠিক আছে, এভাবে কিন্তু কালারটা হবে। বোঝা গেছে? বোঝা গেছে কি? ওকে, আর কি কারো সমস্যা আছে এই গ্রাডিয়েন্ট কালার নিয়ে? গ্রাডিয়েন্ট কালার কিন্তু আমাদের ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট। আমি আগেও বলবো, পরেও বলতেছি, পরেও বলবো যে আপনারা যারা নতুন আছেন প্লিজ আপনারা প্রথমে কোনোভাবেই কালার নিজে দেওয়ার ট্রাই করবেন না। যদি পারেন তাহলে দিবেন, বা যদি কোনোভাবে কালার মিলতেছে না বা অন্য কোনো ধরনের সমস্যা হচ্ছে, তাহলে আপনারা কি করবেন, আগে ডিজাইন এরকম কালার কপি করবেন, করার পর ডিজাইন করার ট্রাই করবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, আরেকটা বিষয় বলি, কালকে থেকে প্লিজ, মানে নেক্সট ক্লাস থেকে 5-10 মিনিটের মধ্যে সবাই, 10 মিনিট না 2-3 মিনিটের মধ্যে প্লিজ সবাই ক্লাসে উপস্থিত হবেন। ঠিক আছে? ওকে, আর কোনো সমস্যা ভাইয়া? আর কারো কোনো প্রবলেম আছে? গ্রাডিয়েন্ট কালার তো হইলো এখানে। আর কোনো সমস্যা অ্যালাইনে বা কোনো রকম প্রবলেম আছে অ্যালাইনে? অ্যালাইনটা দেখাই দেন তাহলে আরেকবার। ওকে, আমি এখানে লিখি, তাহলে কিছু একটা লিখি।
আই না বি ওয়াই, যাই হোক একটা আমি এখানে লেখার ক্ষেত্রে বলি আই হয়তো। ওকে, আমি এখানে আমার টাইপ টুলে তো কাজ শেখাইছি তাই না? Okay, এখানে আমি একটু বাড়াই দেই। এই লোগোর ক্ষেত্রে বলি, এখানে আমি একটা ক্রিয়েট আপলোড করি, এটা আমার সাইডে আছে। ওকে, এটা আমার সাইডে আছে মনে করুন। এই ডিজাইন আর এই ডিজাইনের মাঝ বরাবর করতে গেলে আমার কি করতে হবে, পুরাটাকে সিলেক্ট করতে হবে, তারপর অ্যালাইনে যাইতে হবে। যদি এখানে কারো না থাকে তাহলে কি করব, উইন্ডো থেকে গিয়ে আমরা কি করব, অ্যালাইনটা নিয়ে আসব। ওকে, উইন্ডো থেকে গিয়ে আমরা অ্যালাইনটা নিয়ে আসবো, তখন কিন্তু সাইডে কিন্তু ওপেন হবে, এইটা সাইডে। তো এখানে দেওয়া আছে কিছু অপশন দেওয়া আছে। একটা আছে কি অ্যালাইন অবজেক্ট, একটা আছে ভার্টিক্যালি, একটা আছে দেখে দেখা যাচ্ছে এটা হরিজন্টাল মানে লম্ব হবে, আর একটা দেওয়া আছে ভার্টিক্যালি মানে কি ভূমিভাবে, আর একটা দেওয়া আছে ভার্টিক্যালি মানে ডিস্ট্রিবিউট টপ মানে সেটা টপ ভাবে হবে, মানে উপরে উপরে কিভাবে হবে। আর একটা আছে কি, আরেকটা আমার এখানে দেওয়া আছে হরিজন্টাল ডিস্ট্রিবিউট লেফট। ঠিক আছে, একটা লেফটে আছে আর একটা আছে টপে মানে উপরে, একটা আছে লেফটে, একটা হচ্ছে লম্বা লম্বা, একটা হচ্ছে ভুঁই হবে। তো এখানেই সব কিছু ক্লিয়ার করা আছে যে কোনটা ক্লিক করলে কোনটা হবে। আমি যদি এটা সাইডে দেই, সরি এখানে আরেকটা বিষয় দেখাই, আমি যদি অ্যালাইন টু সিলেকশন দিই, মানে সিলেকশন বলতে কি বোঝানো হয়েছে, মানে এই দুটোর মধ্যে যে সিলেক্ট করছি এই দুটোর মধ্যে কাজ হবে। ওকে, বা অ্যালাইন টু যখন আর্টবোর্ড হবে তখন ফুল আর্টবোর্ডে কাজ হবে। তো আর্টবোর্ডের বিষয়টা আমি পরে আসতেছি, আগে এটা ক্লিক করি। তো আমি হরিজন্টাল অ্যালাইন লেফট দিলাম, মানে কি এটা সোজাসুজি হইলো। আমি যখন এই যে অবশ্যই আনগ্রুপ থাকতে হবে, হ্যাঁ হ্যাঁ আনগ্রুপ থাকতে হবে। আর এটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার মানে কি মাঝ বরাবর, দেখুন মাঝ বরাবর হয়েছে, এর থেকেও যতটুকু স্পেস, এর থেকেও ততটুকু স্পেস। ওকে, এবার যদি আমি রাইটে দেই তখন কি হচ্ছে, রাইটে সব কিছু কি রাইটে চলে আসছে। ওকে, আমি যখন এই যে উপরে দিব তখন কি সবগুলো কি একসঙ্গে উপরে চলে যাবে। আমি যখন মাঝে দিব তখন কি সবটা কি আসবে, মাঝে চলে আসবে। আমি যখন নিচে দেই তাহলে কি সবগুলো কি নিচে চলে আসতেছে। বোঝা গেছে? এটা হচ্ছে একটা বিষয়। এখান থেকে এই টুলগুলাই এভাবে এভাবে হবে। আরেকটা বিষয় হচ্ছে এই বিষয়গুলো কিভাবে তৈরি হয়, কারণ এটা করা হয় আমাদের বিভিন্ন ধরনের যখন প্রজেক্ট দেখব, যেটা আমরা পরবর্তী যখন প্রজেক্ট দেখব, এখানে আমি দেখাই এই যে একটা দুটো তিনটা লেখা আছে না, এখানে তিনটা লেখা, একটা দুটো তিনটা চারটার মধ্যে লেখা আছে এই যে স্মার্ট বিজনেস আইডিয়া, এই যে তিনটার মধ্যে এখন ঠিক ঠিক তিনটা একটা সুন্দর স্পেসে একটা অবস্থিত আছে, তাই না? এখানে একটা বিষয় দেখতেছি, তাহলে এখানে ফ্লায়ার হেডলাইন, তারপরে এখানে দেখি এটাও একটা সুন্দর একটা স্পেস আছে। এই যে স্পেসগুলো যখন করানো হয়, এই স্পেসগুলো যখন করানো হবে তখন এই ক্ষেত্রে আমাদের কি হয়, তখন আমাদের এই ক্ষেত্রে আচ্ছা আরেকটা নিয়ে আসি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিই। ওকে, তখন কিন্তু আমাদের এই টুলগুলোর ইউজ হয়, এই যে ডিস্ট্রিবিউট অবজেক্ট লেফটের মানে কি আমার এটা সুন্দরভাবে, এটা দিব মানে কি এটা উপরে চলে যাবে, এটা দিব মানে আরও উপরে চলে যাবে, এটা দেবো আরও উপরে চলে যাবে, তার মানে কি এটা সুন্দরভাবে কিন্তু আসছে। আমি যখন চারটাভাবে স্পেস করবো, আমি এখানে মাঝে দিয়ে দিই, ঠিক আছে মাঝে দিয়ে দিই। আমি যখন এটা চারটা দিব, এখানে দেখি চারটা দিই, ওকে, তখন আমার কি হবে, এটা সুন্দরভাবে একটা সুন্দর একটা লাইন চলে আসবে। দেখুন কার উপর কি লাইন আসতে নাই সেটা ঠিক হচ্ছে, মানে এটা আমি কেটে দিই কন্ট্রোল জেড, এটা দিক দিই। আমি যখন এই লেখার ক্ষেত্রে বোঝাই, ঠিক আছে লেখার ক্ষেত্রে বোঝাই দিলাম, এখন এই মানে সে ঠিক আছে কিনা বা অন্য কিছু, বা এর মধ্যে ঠিক ভুলভাল আছে কিনা বা অন্য কোনো ধরনের সমস্যা আছে, দেখুন আমি এটা সরাই দিচ্ছি, তখন ঠিক শেপে নিয়ে নেবে। ঠিক আছে, ঠিক শেপে দেখুন সরাই নিচ্ছে, দেখা যাচ্ছে এর স্পেস থেকে এর স্পেস, এর স্পেস থেকে এর স্পেস কিন্তু সুন্দরভাবে সাজানো আছে। এর ক্ষেত্রে এটা ঠিক আছে, এর ক্ষেত্রে এটা ইউজ হবে। আরেকটা বিষয় বলি, এখান থেকে আমরা যখন এইভাবে যখন একটা ডিজাইন করব, যখন লম্বা মানে সোজাসুজি একটা ডিজাইন যখন করব, তখন সেক্ষেত্রে আমাদের ইউজ হয় কোনটা, তখন ইউজ হবে আমাদের এই যে এখানে, ঠিক আছে, তখন আমার ইউজ হবে এখানে। তারপরে এই যে করলাম দেখুন সবগুলো এর স্পেস থেকে এর স্পেস খুব সুন্দরভাবে কি সাজানো আছে। বোঝা গেছে? এই হচ্ছে অ্যালাইনের কাজ, যে আমাদের এমএস ওয়ার্ডের লেখার মতো, হ্যাঁ হ্যাঁ, যে আমাদের এই ডিজাইনগুলো ঠিকভাবে আছে কিনা বা সুন্দরভাবে সেটা সেজে উঠতেছে না কিনা, তার জন্য কিন্তু আমাদের আসলে এটা তৈরি করা হয়, এই অ্যালাইনটার কাজ হয়। এখন আমি বলি কিছুক্ষণ আগে যেটা বললাম যে অ্যালাইন টু সিলেকশনের ক্ষেত্রে কিন্তু আমাদের এই কাজটা হয়, ঠিক আছে, অ্যালাইন টু সিলেকশনের ক্ষেত্রে এই কাজটা। কিন্তু যখন আমরা অ্যালাইন টু আর্টবোর্ড দিব তখন কি হবে, ঠিক
ঠিক আছে, আমি এটা কেটে দিলাম। ওকে, আমি এখন অ্যালাইন টু আর্টবোর্ড দিব। এই যে অ্যালাইন টু আর্টবোর্ড মানে কি, এই আর্টবোর্ডটা যেটা আছে এই আর্টবোর্ডের সমান অ্যালাইন হবে। দেখুন সরে আসছে, আর্টবোর্ডের সোজায় চলে আসছে, দেখা যাচ্ছে। আমি যদি এই দিকে রেখে দেই তখন কি হবে, এই দেখুন অ্যালাইন টু ফুল আর্টবোর্ডে চলে আসবে, মাঝে বরাবর চলে আসবে। বোঝা গেছে? এই দেখুন খুব সুন্দর হবে এটা অ্যালাইন টু আর্টবোর্ড হয়ে গেছে। এটা আমাদের সবার সর্বশেষ, কেউ যদি আপনার জিজ্ঞেস করে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর ডিজাইন করার ক্ষেত্রে সর্বশেষ কাজ কোনটা বা রিভিশনের ক্ষেত্রে সর্বশেষ কাজ কোনটা, সেটা হচ্ছে অ্যালাইন মেনটেন করা, সেটা হচ্ছে আর্টবোর্ডের সাথে। বোঝা গেছে? আর কি কারো কোনো সমস্যা আছে এটা নিয়ে? কারো কোনো প্রবলেম আছে? ওকে ওকে ওকে, আপনাদের কি পাতা ডিজাইন দেখাইছে? না ওকে, প্যাটার্ন ডিজাইন দেখানো হয়েছে, প্যাটার্ন ডিজাইন। ওকে মনে পড়ছে না। ওকে, আমি দেখাচ্ছি, সমস্যা নাই। আমাদের যেহেতু আজকে আদার্স ক্লাস নিয়ে সমস্যা হচ্ছে, সেটা নিয়ে একটু কথা বলি। ওকে, আমরা একটা নেই, নেওয়ার পর এখানে এটাতে চলে যাই। ওকে, এটা পুরো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কি করব, আমরা এই যে শেপ বিল্ডার টুলও করতে পারি, পাথফাইন্ডার টুলও এই পাতাটাকে বের করতে পারি, তাই না? যে কোনোই হোক না কেন করতে পারি। এটা নিলাম, দেওয়ার পর এখানে কি করব, আমরা কালার দিব, কালার সেট করব। আচ্ছা, আপনাদের পুত্রের কাজ যেটা থাকবে, সেটা আমি যেটা করাচ্ছি এখানে সেটাই কিন্তু আপনাদের কাজ থাকবে, ঠিক আছে? আমি যেটা এখানে করাচ্ছি সেটা কাজ থাকবে, অ্যান্ড আপনারা যদি নিজের মতো করে কাজ করতে পারেন তাহলে সেটা কাজ করুন। বোঝা গেছে? পুঁতিলে যেটা আপনাদের কাজ থাকবে। লোগোর কাজ শুধু আপু কাজ কি থাকবে? আমি আমি প্রতিদিন বলবো না যে কাজ কি থাকবে, সেটা হচ্ছে আমি যে কাজটা দেখাবো এখানে, ঠিক আছে? আমি এখানে যে কাজটা দেখাবো সেটাই আপনারা করবেন, প্র্যাকটিস করবেন, অ্যান্ড হচ্ছে আপনারা যদি নিজের মতো করে রিক্রিয়েট করতে পারেন কোনো ডিজাইন, সেটা করবেন, ঠিক আছে? ওকে ওকে, এখন আমি এটা, আর আপনারা কেউ তো লোগো করেননি, শুধু একজনই করছে। এটা আমি রাইট ট্রান্সফর্ম করলাম, করে হচ্ছে কেন আপু, আমিও তো কাজ সাবমিট করছি। করেছেন? দেখি নাই আপনি? হ্যাঁ আমি, আপু আপনি পরে যে গ্রুপটা দিলেন না হ্যাঁ। মেসেঞ্জারে, ওখানেই তো জমা দিলাম। আগে তো আরেকটা গ্রুপে দিতাম, আজকে নতুন যে টেরোরিস্টের যে গ্রুপটা ছিল ওখানে দেওয়া হয়েছে। আচ্ছা আপু, আমি দেখিনি। আচ্ছা, আমি দেখতেছি। আচ্ছা, বাকিরা কি দিয়েছেন? এটা আমি একটু সুন্দর করে পাতাটা একটু ডিজাইন করবো। ওকে, আচ্ছা, আমরা আগের 1 টাকা 2 টাকা তো দেখেছি, তাই না? শাপলার এরকম সাইডে ছিল, এখনো তো পাতার মধ্যে আছে। 5 টাকার মধ্যে এই ডিজাইনটা ছিল, আমরা কি দেখেছি? হয়তো করলে বুঝতে পারবেন, এখন বুঝতেছেন না হয়তো। আচ্ছা, এখন আমাদের একটা কাজ ছিল, আমি কপি পেস্ট দেখাইছিলাম যে অল্টার প্রেস করে কন্ট্রোল ডি করলে এরকম হয়, দেখাইছিলাম না আপু, মনে আছে? জি আপু। এখন এটা আমি এখন কি করব, গ্রুপ করে দেব, কন্ট্রোল জি। ওকে, কন্ট্রোল জি দিয়েও করা যায়, রাইট ক্লিক দিয়েও করা যায়। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল জি দিয়ে করা যায়, রাইট ক্লিক করে করা যায়, আবার এই যে অবজেক্টে গেলেও এখানে গ্রুপ নামে একটা অপশন থাকবে, ঠিক আছে? এই যে গ্রুপ আনগ্রুপ এখানে অপশন থাকে। আপনারা যদি যে কাজগুলো আমাদের করে দেওয়া হবে, ঠিক আছে, আপনারা যদি এই কাজগুলো প্র্যাকটিস করেন তাহলে হিউজ পরিমাণে আপনারা কাজ শিখতে পারবেন এখানে। যে আপনারা যে একটাই যে আপনারা অলসতা করে কাজগুলো করেন না, ঠিক আছে? আমি গ্রুপ করে দিব। এখন আমাদের সেকেন্ড টাইম কাজ থাকবে, সেটা হচ্ছে একটা লাইন সেগমেন্ট টুল নেওয়া হচ্ছে। আমরা এই যে শিফট প্রেস করে সোজা করব, তারপরে এখানে স্টক কালার দেবো, স্টক কালারটা বাড়াই দিব, তারপর এখানে স্টক কালার রাখবো, এখানে যে কালারটা আছে সেই কালারটাই রাখবো, আইড্রপ টুল দিয়ে কালারটা দিয়ে দেবো, ঠিক আছে? এই কালারটা দিলাম, এখানে তো আসবে না, সরি। এই কালারটা দিলাম এখানে, তারপরে এই যে স্টকের অপশনে যাব, তারপরে এই যে ইউনিফর্মে আসবো। আসার পর আমরা এখানে এই যে এই অপশনটা আছে না, এই অপশনটা চুজ করব। মানে কি, এটা হবে আমার উপরটা মোটা, নিচেরটা কি একেবারে চিকন, ঠিক আছে? এটা আমি এখন ঘুরাই দেবো 0 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে উপরটা নিচে, নিচেরটা উপরে নিয়ে যাবো, ঠিক আছে?
তারপর এটা এখানে বসাই দিব, বা এটা আমরা কি করবো অ্যালাইন করতে পারি এইভাবে, মাছ বরাবর অ্যালাইন করতে পারি এইভাবে। ঠিক আছে, এটা আমার হইলো কেন, কারণ এটা মানে আর্টবোর্ডের সাথে তাই। তারপর এটা কি করবো পুরো সিলেক্ট করব, তারপর আমাদের একটা অপশন থাকবে সেটা হচ্ছে ব্রাশে যাওয়া। ঠিক আছে, অ্যারেঞ্জ ব্রিং টু ফর্ম, এটা সামনে চলে আসতে এই দিলাম, এই যে উইন্ডোতে যাব, গিয়ে আমাদের একটা ব্রাশ নামে একটা অপশন আছে, যেটা ফাংশন 5 দিলেও আসবে। তারপর এখানে আসবো এই যে ওই অপশনে, সরি এখানে ব্রাশে গেলাম, তারপর এখানে দেওয়া আছে দেখুন নিউ ব্রাশ নামে একটা অপশন আছে, নিউ ব্রাশে যাব। ঠিক আছে, তারপর দেবো আর্ট ব্রাশ, আর্ট ব্রাশ ক্লিক করবো, তারপর ওকে দেওয়ার পর আমার এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। ওকে, আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে, তারপর এখানে দেওয়া যাবে ডিরেকশন, মানে এর ডিরেকশন দিচ্ছে এ কোন দিকে যাবে কোন দিকে যাবে না। এটা আমি যদি এদিকে দিই তাহলে এদিকে যাবে, আমরা 4টাই ক্রিয়েট করব। ঠিক আছে, 4টা এখানে ক্রিয়েট করি, দিয়ে এখানে ওকে দিই। ওকে, তারপর আমি আবার একটা নিউ ব্রাশ নিই, যে কীরকম হয় সেটা আমি একটু দেখাই। ওকে, আবার ওকে দিই, এবার একটু এটা নিয়েছিলাম, এবার এই ডিরেকশনটা দিই। ওকে, তারপর ওকে দিলাম, তারপর আবার নিউ ব্রাশ নেই, আর্ট ব্রাশ। ওকে, তারপর এবার ডিরেকশন দিই উপরে। ওকে, তারপর আরেকটা ব্রাশের ডিরেকশন দিই নিচে। ওকে, এবার নিচে দিলাম, যে ওকে করলাম। ওকে, এখন আমার এটার কোনো দরকার নেই, এটা আমি কেটে দিলাম, কারণ আমি এখানে ব্রাশ আমার নিয়ে নিয়েছি। ঠিক আছে, এখানে আমার ব্রাশটাও হয়ে গেছে অলরেডি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা এখানে দুইটাভাবে কাজ করতে পারি, একটা পেন টুল দিয়েও কাজ করতে পারি বা অন্যভাবেও কিন্তু কাজ করতে পারি। ওকে, আমি যে পেন টুলটা দিলাম, দেওয়ার পর আমি কী করবো, এখানকার কী করবো কালারটা অফ করে দিব, এখানে কালারটা অফ করে দেবো, এখানে কী রাখবো, এখানে স্টক কালার রাখবো। এটা দিলাম, আমি এখানে ডিরেকশনটা নিব, এখানে এরকম লাগতেছে, কীরকম যেন একটা লাগতেছে, তাই না? তো আমি আবার এখানে দেখি, তারপর এভাবেও হবে। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা বিষয় হবে, এটা কিভাবে দিলেন, এই যে পেন টুল দিয়ে করার পরে এটা কিভাবে আসলো এই বিষয়টা বুঝতে আচ্ছা পারলাম আমি দেখাচ্ছি, আবারও এই পেন টুল নিলাম, যে কোনো টুল দিয়ে হবে। ঠিক আছে, যে কোনো টুলে আমি নিলাম, নেওয়ার পর এটা নিলাম, নেওয়ার পর এটা কেটে দিলাম। এটা হইলো আমার, কিন্তু স্টক কালার রাখতে হবে। পুরো সিলেক্ট করলাম, এই যে এখানে গিয়ে ক্লিক করলে এটা চলে আসবে। ঠিক আছে, ক্লিক করলে এটা চলে আসবে, কিন্তু এই ক্ষেত্রে ডিজাইনটা খুব খারাপ লাগতেছে। ঠিক আছে, তাই না? কীরকম জানো, এটা হলো আমাদের কি পেন টুল দিয়ে একটা করা। আরেকটা হচ্ছে এই যে আমার পেন ব্রাশ আছে না, এই পেন ব্রাশ দিয়েও করতে পারি। এই যে পেন ব্রাশ দিয়ে আমি করতে পারি, যেভাবে করবো না কেন সেভাবেই আসবে। ঠিক আছে, আমি যেভাবে করি না কেন সেভাবেই আসবে। আমি যদি অন্যবার সিলেক্ট করি, আমি যদি যখন এইটা সিলেক্ট করি তখন কী হবে, সেটা অন্যভাবে যাবে। আমি যখন এবার এইটা সিলেক্ট করি তখন কী হবে, আমার এটা হবে। ঠিক আছে, আমি কিন্তু এখানে 3টা ব্রাশ নিছি, এখানে আমার 3টা ব্রাশ আছে। ওকে, আমি প্রথম ব্রাশটা নিয়ে কাজ করি, এই যে পেন ব্রাশ নিলাম, পেন ব্রাশ নিয়ে প্রথমটা নিলাম, তখন এটা এরকম হইলো। সরি, এটা আমি প্রথমটা নিয়ে নিই, আগে প্রথমটা ক্লিক করি, তারপর ক্লিক করি, এই যে এটা হলো প্রথমটা। সেকেন্ডটা নিলাম, আবার ওইভাবে হইলো, মানে কি এটা অন্য দিক। ওকে, ডিরেকশন অনুযায়ী কিন্তু কাজ করতেছে। এবার এটা নিব, এটা সিলেক্ট করলাম, দেখুন 4 সেটে কী হয়েছে, সিলেক্ট অবস্থা, তাই না? তারপর এভাবে নিলাম, এটা এইভাবে হবে। যে নিচেরটা যদি নেই তাহলে কী হবে, দেখুন নিচেরটা নিলে এটা নিচের দিকে আসবে। বোঝা গেছে? এরকমও হবে। বা আমাদের বিভিন্ন ধরনের ম্যান্ডালা যখন ডিজাইন করি, বা বিভিন্ন ধরনের ফুল ডিজাইন করব, বা প্যাটার্ন ডিজাইন যখন করবো, তখন কিন্তু ব্রাশের কাজটা পড়ে। ঠিক আছে, এভাবেও করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন পেন টুলের কাজ করব, বা ওই যে যেটা বিষয় বললাম যে আমরা এইভাবে কাজটা করতে পারি, সেটা হচ্ছে এই সুন্দর করে আমি এটা নিলাম। ওকে, পেন টুল নিলাম এখানে। ওকে, তারপরে নিলাম, নেওয়ার পর এটা সিলেক্ট করলাম, দিয়ে আমি এইটা দিলাম। ওকে, এটা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, সরি ট্রান্সফর্ম দিয়ে রোটেটে দিলাম, বা রিফ্লেক্ট যেটাই হোক না কেন, আমি রোটেট দিলাম। আচ্ছা রিফ্লেক্টে যাই, রিফ্লেক্ট হলে তাড়াতাড়ি হবে। রিফ্লেক্ট দিয়ে আমি এই যে কপি করলাম। ওকে, এই যে সাইডে নিলাম। ঠিক আছে, আমরা কি এরকম ডিজাইন দেখছি? আমাদের কিন্তু টাকার যে ডিজাইনটা ছিল, বা অন্য কোনো ডিজাইন ছিল, এরকম কিন্তু ডিজাইন দেওয়া আছে। মনে পড়ে এই ডিজাইনের কথা? মনে পড়ে কি? নাকি আপনারা টাকা দেখেননি? এই যে পয়সা, যে রূপার যে পয়সাগুলো ছিল, দেখছি এটা ওই যে হ্যাঁ 5 টাকার নোটেও আছে। হ্যাঁ, এই হচ্ছে সেই ডিজাইন। বুঝতে পেরেছেন আপু? তো আমরা এরকম আরো সুন্দর সুন্দর ডিজাইন দেখবো। রাষ্ট্রপতির কার্যালয়ের লোগোতে ভেরিফাই করে আছে। হ্যাঁ, ওকে। আরেকটা বিষয় বলি, আমরা কিভাবে একটা
একটা হচ্ছে পিকচার থেকে কিভাবে আমরা বিভিন্ন ধরনের কালার প্যালেট তৈরি করতে পারি, বিভিন্ন ধরনের কালার প্যালেট কীভাবে তৈরি করতে পারি একটু দেখার ট্রাই করি। জানি না ভুলে গেছি কিনা, অনেক দিনে করছিলাম সেই ডিজাইনটা, তারপরে দেখি যদি মনে থাকে। আপু আমরা এখান থেকে কাজ শিখে কি বিভিন্ন মার্কেট প্লেসে কাজ দিতে পারবো? ইনশাল্লাহ আপু পারবেন, ইনশাল্লাহ। আপনারা তো এখানেই ভালো কিছু করতেছেন তাই না, ইনশাল্লাহ পারবেন। কিন্তু আমাদের ডিরেকশন অনুযায়ী কাজ করতে হবে, এটাই আপু। বাচ্চাটা চলে আসছে, কারণ আমাদের ডিরেকশন অনুযায়ী কাজ না করলে অ্যান্ড আপনারা যদি ভালো করে যদি কাজ না করেন তাহলে কিন্তু আমরা সেখানে আর কিছু বলতে পারবো না। যে আপনারা এখানে আমাদের এটাই একটা খারাপ লাগবে যে একটা সবচেয়ে বদনাম বিষয়টা খুব খারাপ বিষয়, কারণ অনেকেই বলে যে আমি তো ওখানে গিয়ে শিখতেছিলাম, ফ্রি তো শিখছি, ঠিক আছে ফ্রি শিখছি বাট কিছু শিখিনি। আসলে আমরা কিন্তু যথেষ্ট শেখার ট্রাই করি, আমরা যথেষ্ট শেখার ট্রাই করতেছি, কিন্তু আপনারা করতেছেন না। কি করতেছেন না? আপনারা নিজেরা কিন্তু সেই কাজটা করার ট্রাই করতেছেন না, বিধায় কিন্তু আপনাদের এই কাজটা কিন্তু হচ্ছে না। এখানে কিন্তু আমাদের এক বিন্দুও সেটা ভুল না, সেটা ভুলটা কার? সেটা হচ্ছে ভুলটা কিন্তু আপনাদেরই। এই যে একটা ডিজাইন থেকে আমরা কিভাবে এই ডিজাইনগুলো করতে পারি, ঠিক আছে, এই ডিজাইনগুলো আমরা কিভাবে করতে পারি এখানে আসেনি। আপু আপনারাই কি পরবর্তীতে লাস্ট সিকোয়েন্সে গাইডলাইন দেন কিভাবে মার্কেট প্লেসে কাজ দিতে হয়? বা হ্যাঁ আপু, আমাদের মার্কেট প্লেসের গাইডলাইনের হচ্ছে আলাদা কোর্স আছে, কিন্তু আমি হ্যাঁ, কিন্তু আমাদের এখানে একটা বিষয় বলি, আমাদের এখান থেকে যদি আপনারা বের হন বা বের হওয়ার পর আমরা যে ক্যাপাবিলিটি তৈরি করে দিব, সেখানে আপনারা ইউটিউব বলেন বা হচ্ছে বিভিন্ন ধরনের যদি মার্কেট প্লেসে যদি গিয়েও যদি ইউটিউব দেখেও যদি মার্কেট প্লেসের যদি ক্লাস করেন তাহলে কিন্তু আপনারা করতে পারবেন, আপনারা সুন্দরভাবে সেই ডিজাইনগুলো করতে পারবেন বা সুন্দরভাবে সেই মার্কেট প্লেস হ্যান্ডেল করতে পারবেন। আসলে মেন বিষয় হচ্ছে স্কিল, ঠিক আছে। আপনার মার্কেট প্লেস আপনাকে দেখবে না, আপনার দেখবে স্কিল। আপনার যদি স্কিল ভালো থাকে আপনাকে নিজেই টেনে নিয়ে যাবে। সেই স্কিলটা তৈরি করার বিষয় আমাদের কাছে, ঠিক আছে, আমরা কিন্তু সেই স্কিলটা তৈরি করে দিই, এটাই আমাদের। আপু আপনাদের ওই কোর্সটা কত দিনের, ওই যে মার্কেট প্লেসে আপু যে আমাদের গাইডলাইন মার্কেট প্লেসে গাইডলাইন আমাদের অল টাইম, মানে লাইফ টাইম। আপনাদের যতদিন শেখানো হয়নি, আপনারা যতদিন ভালো করে শেখেননি ততদিন আমাদের সেটা থাকবে। আচ্ছা আচ্ছা, ওইটার কোর্স ফিটা কেমন? বা আপু আমি আমি এটা নিয়ে আলোচনা করব না, কারণ আমি চাই না যে আমাদের এখানে যারা শিখতে আসছেন আপনারা অনেকেই আছে, হ্যাঁ অনেকেই আছে যে শেখার মন মানসিকতা নিয়ে আসছে, আবার অনেকে আসছে শেখার মন মানসিকতা নিয়ে আসেনি। বা এখানে যদি আপনার শেখার মন মানসিকতা থাকে আগে শেখেন, বা এখন আমার মনে হচ্ছে যে আপনারা হয়তো ভালো কিছু শিখতে পারতেছেন, ঠিক আছে, আপনারা মনে হচ্ছে ভালো কিছু শিখতে পারতেছি, অবশ্যই হ্যাঁ মনে হচ্ছে বা আপনাদেরও মনে হচ্ছে ভালো কিছু শিখতে পারতেছি। আচ্ছা আমি এই ক্লাস ভিডিওটা তাহলে অফ করে দিই, তারপর কথা বলতেছি এটা নিয়ে।